বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। সম্ভব হলে একা থাকার চেষ্টা করুন, তবুও যারা আপনার সাথে বেমানি করেছে তাদের থেকে দূরে থাকুন। আপনার কী পরিমাণ ইনকাম সেটা জানার কৌতূহল অনেকের, কিন্তু আপনি কী পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একটাও পাবেন না। একজন বাবার উপদেশ: জীবনে যদি নিজের পছন্দে বিয়ে করিস তবে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা সুন্দর হাসির মুখের প্রাধান্য দিস। বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একটা হাসি মাখা মুখের নারী। সেই টেবিল থেকে উঠে যান যেখানে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি, আর তারপরও যদি আপনি সেই খাবার খান তাহলে আপনার আত্মসম্মান নেই। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। 3টি সময় স্ত্রীর হাসি স্বামীর কাছে চাঁদের চেয়েও প্রিয় হয়। নাম্বার 1, পুরুষ লোকের মেজাজ খারাপ থাকা অবস্থায় স্ত্রী যখন হাসি মুখে কথা বলে। নাম্বার 2, স্ত্রী যখন ছোট আওয়াজে হাসি মুখে স্বামীর কাছে কোনো কিছু আবদার করে। নাম্বার 3, স্বামী কোনো কিছু দিলে স্ত্রী তা হাসি মুখে গ্রহণ করে। কারোর ছলনার শিকার হওয়া লজ্জার নয়, বরং ছলনার পরেও তার সাথে থাকাই হলো লজ্জার। যতদিন পড়ালেখার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে। যখনই মনে করে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন হয় না। স্বামীর কথা শোনা, পর্দা করা, একটু ধৈর্য ধরা আর সুন্দর ব্যবহার, এটুকুই যথেষ্ট। কেঁদে কেঁদে যে নারী স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারে সেই নারী চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো কিছুর চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না। যদি কেউ নিজের কষ্ট কমানোর জন্য তোমার কাছে দুঃখ প্রকাশ করে, তুমি তাকে সান্ত্বনা দিতে পারো বা না পারো, দুঃখ দিও না। একটা মানুষ বারবার কষ্ট পেতে থাকলে তখন সে আর মানুষ থাকে না, পাথর হয়ে যায়। চারিদিকে এখন শুধু পাথর আর পাথর। সবসময় নিজেকে একা ভাবি, কারণ আমার পাশে থাকবে এমন কোনো মানুষ আমি দেখি না। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, কাছে গিয়ে দেখি সবই আমার কল্পনা। আমাকে কষ্ট দেওয়ার মতো আমি অনেক মানুষ পেয়েছি, কিন্তু আফসোস আমার কষ্টটা বোঝার মতো আমি কাউকে পাইনি। সত্যি বলতে আমার আমি ছাড়া কেউ নেই পৃথিবীতে। স্ত্রীর কাছে স্বামীর 5টি গুরুত্বপূর্ণ হক: নাম্বার 1, স্বামী পছন্দ করে না এমন কাজ না করা। নাম্বার 2, স্বামীর ঘরটাকে শান্তিময় রাখা। নাম্বার 3, স্বামীর সাথে সুন্দরভাবে নরম সুরে কথা বলা। নাম্বার 4, স্বামীকে সালাম দেওয়া। নাম্বার 5, কোনো পরপুরুষের সাথে সম্পর্ক না রাখা। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, মনের ঘর যেন বড় হয়। যে খেলনাটা অনেক ভালো লাগে সেটা ভেঙে যায়, যে জামাটা অনেক সুন্দর লাগে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর যে মানুষ অনেক প্রিয় হয় সে মানুষটা অন্য কারো হয়ে যায়। কাউকে দোষ দিয়ে লাভ কি, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। মানুষের মন বড়ই অদ্ভুত, বেহায়া স্বভাবের। কষ্ট কুড়িয়ে বেড়ানোতেই যেন তার আনন্দ। যাকে পাবে না তাকে ভেবেই কেঁদে আষ্টে পৃষ্ঠে ধরে রাখতে চায়, শ্যাওলার মতো। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয়। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়া কতটা কষ্টের। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। ফ্যামিলি মেনে নেওয়ার যুগ এসে গেছে, অথচ ভালোবাসার টিকে থাকার যুগটাই চলে গেছে। অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়েই শেষ হয়। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। গ্যালারি ঘেটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবি কখনো পাল্টায় না। সবসময় নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যেও থেকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দিবে, কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না। আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না। বোকা মানুষদের দ্বারা সবাই বিরক্ত হয়,
কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একমাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, বরং মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। শেক্সপিয়ারের একটা উক্তি, আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। পাখি উড়ে গেলে পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে স্মৃতি রেখে যায়। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।